সম্মুখে আমাদের এক সপ্তাহ পরেই ঈদুল আজহা কুরবানির দিন আসতেছে। পবিত্র দিন, বরকতের দিন, ফজিলতের দিন। এটা মানুষের জন্যে একটা পরীক্ষার দিন, যেটা মানুষকে আল্লাহ তাবারক তাআলা মাল দিয়ে পরীক্ষা করে যে আল্লাহ তাআলার মহাব্বতে, আল্লাহ তাআলার হুকুম পালনের থেকে কতটুক সততা অবলম্বন করে আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে, আল্লাহর হুকুম পালনের অর্থে আল্লাহর রাস্তায় কে কে কোরবানি করবে, এই দিন আমাদের সম্মুখে আসতেছে। তো আমি গত সপ্তাহ বলেছিলাম, আল্লাহ তাবারক তাআলা যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কোরবানির মূল যে কথাটা, কোরবানির কবুলিয়তের যে কথাটা, কোরবানির শ্রেষ্ঠতর বড়ত্বর যে কথাটা, এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে এটা হলো ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে যে নিয়ত করো, যে ইখলাসিয়ত, কি কারণে তুমি কোরবানি করতেছো, এইটাই শ্রেষ্ঠ। আর এইটা যদি ঠিক না হয়, নিয়ত যদি ঠিক না হয়, তাহলে আপনি হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে যদি আপনি জানোয়ার কোরবানি যদি করেন, যদি ইখলাসিয়ত না হয়, যদি লিল্লাহিয়ত না হয়, আল্লাহ কি ওয়াস্তে যদি না হয়, তাহলে কিন্তু আপনার জানোয়ার, আপনার টাকা পয়সা, আপনার মেহনত সব কিছু বেথায় চলে যাবে। এই জন্যে সর্বপ্রথম আমরা পাক্কা নিয়ত করব যে আমরা আল্লাহকে ওয়াস্তে আমরা কোরবানি করব, আল্লাহকে ওয়াস্তে আমরা কোরবানি করব। কারণ কোরবানির মাংস, কোরবানির গোশত, কোরবানির রক্ত আল্লাহ তাআলা চান না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, না তোমাদের কোরবানির মাংস আল্লাহ চায়, ওয়ালা দিমাউহা, না তার রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের যে তাকওয়া, অন্তরের যে নিয়ত, যে ইত্তাকা, যেটা আল্লাহর ভয়, কোন নিয়তে তোমরা করতেছো, এটা আল্লাহ তাআলা দেখে। তো কোরবানি জবাহ করার সময় বহুত হয়তো নিয়ম নীতির মধ্যে আমরা করি, শরীয়তের সুন্নতের তরিকা মোতাবেক আমরা কোরবানি করব। কোরবানির মধ্যে যে আমরা কোরবানি করার সময় এরকম বহুত দেখা যায় যে বাপের নাম বলা লাগে, ছেলের নাম বলা লাগে, দাদার নাম বলা লাগে, ইত্যাদি ইত্যাদি। ওইরকম কোনো কথা না, কোরআনে কারীমের মধ্যে আসছে শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার। যে জানোয়ারের মধ্যে বিসমিল্লাহ পড়া না হয়, এটা হলো খাওয়া হারাম। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, ওই বস্তু তোমরা, ওই জানোয়ার তোমরা খায়ো না যেটা জবাহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, যেটা জবাহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, অর্থাৎ বিসমিল্লাহ করে জবাহ করা। দেখেন, এই যে কোরবানি করা, আমাদের মধ্যে দেখা যায় যে কেউ কেউ মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বলে থাকে হুজুর আমগো বাবার নামে আমি কোরবানি করতেছি, আর ওনার উপরেও কিন্তু কোরবানি ওয়াজিব। এটা আমি প্রায় বলি আপনাদেরকে, আর এটা প্রায় মানুষের জিজ্ঞাসা করে থাকে যে আপনি যদি নিজে মালদার, আপনি যদি মালে নেশাব, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওনার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব না। যদি ওনার নামে আপনি কোরবানি করেন, এটা আল্লাহ কি ওয়াস্তে, এটা হলো নফল, এটা হলো নফল। আপনি সব পাইতেও পারেন, না পাইতেও পারেন, কোনো গ্যারান্টি নেই। কিন্তু ওয়াজিব, আপনি যদি মালে নেশাব, আপনি যদি কোরবানি না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। দুই ধরনের আমল। ওখানে একটা ছাগল আপনি কিনছেন, কেনার পরে একটা বকরি কিনছেন, কেনার পরে আপনি জবাহ করতেছেন, হুজুরকে বলতেছেন হুজুর আমাদের আব্বার নামে আমি কোরবানিটা করতেছি, কিন্তু আপনি মালে নেশাব, তাহলে আপনার আব্বার নামের কোরবানিটা হয়ে যাব, কিন্তু আপনি যে গুনাহগার হবেন, আপনার উপরে যে ওয়াজিব মালে নেশাব, আপনার কোরবানি আদায় হবে না। এই জন্যে আমরা কোরবানির নিয়ত আমরা পাক্কা করব। দ্বিতীয়তে আমরা আলোচনা করি, আকিকা থাকে। কেউ বলে হুজুর নিয়ত করছিলাম গরুটা আকিকা দিমু, তো ঈদের দিন কোরবানিও হয়ে যাক, আকিকাও হয়ে যায়। দুই ধরনের বস্তু। আকিকা হয়েছে সুন্নত, কোরবানি হয়েছে ওয়াজিব। দুইটা এক লগে এক জানুয়ারির মধ্যে কিভাবে হবে? এটাও ঠিক না, এটা এই ধরনের কাজও কেউ করবেন না। তৃতীয় হলো যে এরকম দেখা যায় একটা ছেলের বেমার হয়েছিল, যে আমার ছেলে যদি ভালো পায়, বেমার মুক্ত যদি হয়, বা কোনো মুসিবতের মধ্যে পড়েছিল, যদি মুসিবত ছেড়ে যায়, আল্লাহ কি হচ্ছে জানের বদলা জান একটা আমি কোরবানি করব। আর এই জানের বদলা জান কোরবানি করা হলো এটা সাদাকায়, এটার সাদাকা। যেটা মালে নেশাব যারা কোরবানি করতেছে তারা তো খায়, এটা বিলকুল কি নাই, জায়েজ নাই। কিন্তু এই জানের বদলা জান একটা জানোয়ার, আজকে আমাদের সমাজে 10টা গরু কোরবানি হয়েছে,
তার মধ্যে একটা হলো জানের বদলা জান, এটা হলো সাদকা। সাদকা এখন আপনাকে যদি বলে যে সদকার টাকা আমার দেওয়ার প্রয়োজন, আপনি নেন, যারা মালে নেছে তারা নিবেন কি? খুব রাগান্বিত হবে না, রে ভাই তুমি আমাকে সদকার টাকা দিতে আসছো। তাহলে ওই সদকার মাল, ওই কুরবানি, একটা জানোয়ার কুরবানি করে সারা মাংসের মধ্যে সমাজের ভাগের মধ্যে একত্রিত করে যারা সদকা খায় না তাদেরকে সদকার মধ্যে আমরা জড়িত করে দিলাম। তো এই ধরনের কিছু খেয়াল আমরা করার প্রয়োজন আছে। কত সমাজের থেকেই আপনার সকালবেলা, ঈদের দিন সকালবেলা কোরবানির সময়ও ফোন করে যে জানের বদলা জান, একটা সাদকা জারিয়া, এই সাদকার জানোয়ার আমরা কোরবানি করতেছি, কোরবানির মাঠে বন্টন করতেছি সময় যাদের মাল নেশাব, যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের সাথে। এই ধরনের ভুলের থেকে আমরা বাঁচা লাগবে। এই ধরনের ভুলের থেকে কোরবানি, দেখেন আমি আপনাদেরকে বলি যে ইখলাসিয়ত কি একটা বস্তু। যে সময় আপনি কোরবানির জানোয়ারটা কোরবানির মাজবাহার মধ্যে নিয়ে আপনি গলা কেটে দিলেন, জবাহ হয়ে গেল, সাথে সাথেই আপনার কোরবানির ওয়াজিব আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন কতগুলা মানুষ একটু গুরুত্ব করে শুনবেন, না শোনার পরে হয় কি কতগুলা কথা এখান থেকে যে একটু বুঝার কম বেশিতে চার দোকানের মধ্যে যায় কয় হুজুর এই কথা কইলো, আজকে কত বছর ধরে সমাজের মধ্যে এটা মাইনে আইতাছি, আজকে হুজুরের নতুন এটা কই পাইলো। কিন্তু কান খুলে শোনেন, আল্লাহ বলছে ইখলাসিয়তের কথা, কোরবানির কথা। আপনি জানোয়ারটা জবাই করার সাথে সাথে আল্লাহ যে কথাটা বলতেছে যে আমি মাংস, রক্ত, জানোয়ারের চামড়া, এর থেকে যত লাভবান হওয়া যায় কোনো কিছুই আমি চাই না। আমি চাই কি তোমার অন্তরের মধ্যে যেটা তাকওয়া আছে, আমার প্রতি যেটা মোহাব্বত আছে, আকর্ষণ আছে, যেটা চাহত আছে, এটা আমি চাই। তো আপনি যে সময় জানোয়ারটা জবাই করে ফেলে দিলেন, আল্লাহর সাথে যেটা সম্পর্ক কুরবানির আপনার যে ওয়াজিব, আল্লাহর সাথে যেটা সম্পর্ক, এটা আপনার পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। কুরবানি শেষ। এখন এই জানোয়ার মাংস আপনি যদি চান একটা ভিখারিকে আমান কুরবানির গরু দিয়ে দিবেন, আপনার কুরবানির কাম শেষ। যদি চান পুরা কুরবানির জানোয়ারটা আপনি একাই ভক্ষণ করবেন, কাউকে দিবেন না, তাও আপনার কুরবানি শেষ। খুব খেয়াল করেন, কুরবানির সম্পর্ক যেটা আল্লাহর সাথে ছিল এটা শেষ। তখন আসলে মাংসটার ব্যাপার হলো সামাজিক ব্যাপার, সুন্নতের দিকে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তুমি ভালো মন্দ খাও তোমার বাড়িতে, তাহলে শুরবা একটু বেশি করে দেওয়া হলেও তোমার পার্শ্ববর্তী, তোমার পাশের বাড়িতে যদি গরিব তারা আনতে পারে না, কমসে কম তার থেকে শুরবা যদি দেও তাহলে আমি নবী খুশি। আর যদি তা না দাও, কিয়ামতের দিন হাসরের ময়দানে তুমি যদি একা ভালো মন্দ খাও, তোমার আশিবসীদের যদি তুমি খবর না নাও, তাহলে কিয়ামতের দিন কিন্তু এদের পক্ষে আমি সাক্ষী দায়ের করব তুমি তাদেরকে বঞ্চিত করেছো। এটা সুন্নতি তরিকা। এটা মাংসের মাসাইলের মধ্যে আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বীরা যেটা একটা মাংস বন্টন করার জন্য একটা পদ্ধতি এত সুন্দর করে রাখছেন ওনারা, ওনাদেরকে ধন্যবাদ দেওয়া লাগে। জবাই করার পরে সুন্দর 3 ভাগে ভাগ করা হয়। এক ভাগ যে কুরবানি করে ওনাকে দেওয়া হয়, দ্বিতীয় ভাগ যে সামাজিক, এই সামাজিক ভাগের মধ্যে রাখা হয়, তৃতীয় ভাগ সাদকা, মানে যারা সাদকা খায় অর্থাৎ যারা মালে নেশাব না, গরিব যারা, তা গরিব দুঃখী ফকির মিসকিন তাদেরকে দেওয়া হয়। আমাদের পূর্বপুরুষ থেকে এইটাই চলে আসছে, সুন্দর একটা তরিকা, কেউ বঞ্চিত হয় না। সমাজের মধ্যে আজকে 100 জন লোক আছি, 30 জনে কুরবানি করে আর 70 জনে কিন্তু কুরবানি করে না। এই যে সামাজিক যেটা ভাগ, এতে কিন্তু সবাই খুশি হয়, সবার ঘরে ঘরে মাংস পৌঁছে যায়। পৌঁছে না গো? সুন্দর একটা পদ্ধতি, সুন্নতি তরিকা। তারপরে আপনার ফকির মিসকিন যারা আছে তারাও একটা আশায় থাকে, তারা একটা আশায় থাকে, আর তাদের একটা ভাগ রাখা হয়, আর তাদের ভাগ তাদের পর্যন্ত পৌঁছে যায়। তো কুরবানির যেটা সম্পর্ক, আল্লাহর সাথে যেটা মহব্বতের সম্পর্ক, আল্লাহর হুকুমের সম্পর্ক যতটুক, এতটুক হইল কুরবানি পর্যন্ত, বাস। তারপরে হইল মুস্তাহাব, সুন্নতি তরিকা। আপনি নিজেও খাইতে পারেন, সমস্ত মাংস বন্টন করে দিতে পারেন, আপনার আত্মীয়দেরকেও দিতে পারেন, আপনি ফকির মিসকিনদেরকেও দিতে পারেন, এর মধ্যে কোনো দ্বিধাবোধ, কোনো বাধা নাই। ঈদের নামাজে এই যে আমরা যে ঈদের নামাজ পড়ি, পড়ার পরে দেখা যায় খুব দৌড়াদৌড়ি লাগে, মাজবাহার মধ্যে দৌড়াদৌড়ি লাগে, হুজুর আমার ডাকে, হুজুর আমার ডাকে, এইভাবে রাগারাগিও করে। বুঝা যায় যারটা আগে জব করতেছে বোধহয় আগেই জান্নাতে যেতেছে গা, এরকম কোনো কথা না। যার ইখলাসিয়ত ভালো, যে হালাল জানোয়ার কুরবানি দিতেছে, যে হালাল টাকা পয়সা দিয়ে জানোয়ার কুরবানি দিতেছে, যেটা আল্লাহর পছন্দনীয়, যেটা আল্লাহর পরিপূর্ণ হুকুম মেনে যে কুরবানি করতেছে,
যে মাল আল্লাহর রাস্তায় খরচ করতেছে এটা পাক পবিত্র, তাহলে এটা আল্লাহর দরবারে সবথেকে আগে কবুল হবে। চাহে আপনি কুরবানি এই 10 তারিখে না, যদি 13 তারিখেও করেন, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত কুরবানি, 10 থেকে স্টার্ট 3 দিন, তো লাস্টের দিনে যদি আপনি কোরবানি করেন তাও আপনার কোরবানি কবুলিয়ত বেশি হবে। আমি যদি হারাম টাকা দিয়ে কোরবানি করি প্রথম দিন সবার আগে, তা কবুল নাই হতে পারে। এজন্য আমরা পাক মাল দিয়ে পবিত্র জানোয়ার আমরা আল্লাহ কি ওয়াস্তে ইখলাসের সহিত আমরা কোরবানি করব। আর কোনো দৌড়াদৌড়ি, কোনো হুড়াহুড়ি, কোনো হুলুস্থুলের কোনো প্রয়োজন আমাদের দরকার নাই। এর সাথে সাথে কোরবানির সাথে সাথে আমাদের সমস্ত পুরুষ ও মহিলা সকলের উপরে তাকবীরাত তাশরীক, এটা সকলের উপরে ওয়াজিব। পুরুষদের জোরে পড়তে হয়, মহিলাদের আস্তে। জিলহজ মাসের 9 তারিখ ফজর পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই তাসবিহটা সমস্ত পুরুষ ও মহিলার উপরে পড়াটা ওয়াজিব। সব ফরজ নামাজের পিছনে এটা পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহটা পড়া আমাদের উপরে ওয়াজিব। আমরা সকলে আমল করার জন্য এটা চেষ্টা করব। আর কোরবানির জন্য যারা আমরা জানোয়ার কিনেছি তারাও আমরা জানোয়ারকে মহব্বত করে লালন পালন করব। যারা কিনি নাই তারা আমাদের এই যে স্টার্ট হয়ে গেছে গরু বাজার শুরু হলে দুনিয়ার ফোন কেউ ডেকেও নেয় গরু বাজারে, যে হুজুর একটু শিংটা ভাঙছে, একটু লেজটা বেঁকা, একটু ঠ্যাং ল্যাংরায়, চলবো না নাই। একটা কথা মনে করেন, আপনি আল্লাহকে ওয়াস্তে বছরে একদিন আপনাকে আল্লাহ মালদার বানাইছে, বছরে একদিন আপনি আল্লাহর কি ওয়াস্তে কোরবানি করবেন। এরকম কোন জানোয়ারের আপনি চয়েসই করবেন না। এরকম কোন জানোয়ার, এরকম কোন ছাগল, বকরি বা ভেড়া বা মহিষ বা গরু চয়েসই করবেন না আপনি যার মধ্যে একটু খুঁত থাকে। নিখুঁত জানোয়ার আপনি তালাশ করেন, 2 টাকা বেশি হোক একটু ছোট হোক, কথা নাই। নিখুঁত তাকে তো আপনি জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না। কাকে জিজ্ঞাসা করবেন? এই সময় গরু বাজার গেলে যদি গাভিনও থাকে এটার হারিন বানায়, হারিন বানাই দিব। অন্যদিন যেটা হারিনটা গাভিন বানায় বেচার জন্য, এটা গাভিনটা হারিন বানায় দেয়। আর দেখবেন একজন যোগ্য আলিম আপনার সম্মুখে দাঁড়ানো, একজন গৃহস্থ কোরবানি করেনেওয়ালা বান্দা জিজ্ঞাসা করতেছে যে হুজুর এই গরুটা নিতে চাই, সিং এরকম ভাঙ্গা, প্র্যাকটিক্যাল কথা বলতেছি। এই হুজুরের কথা জিজ্ঞাসা করতেছে হুজুরকে, মুফতি সাহেবকে বা আলিমকে। উনি ফতোয়া দেওয়ার আগে, গরু ব্যাপারে আগে ফতোয়া দেয়, হুজুর চলবো 2 ভাগের কমই আছে ভাঙ্গা, তার মানে বেচা হওয়া লাগে, ফতোয়াই নিয়ে দিতেছে। দেনা গো গরু বাজার দেখবেন হুজুরকে ফতোয়া দেওয়ার প্রয়োজন নাই। সমস্ত গরু ব্যাপারী কোরবানির চাঁদ ওঠার সাথে সাথে সকলে মুফতি সাহেব, সকলেই মুফতি। এর জন্য এরকম পদ্ধতি নেন যাতে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না, ডাইরেক্টলি বাস নিখুঁত জানোয়ার আপনি কিনেন। আল্লাহকে ওয়াস্তে অন্তর খুলে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর ইশকে, আল্লাহকে ওয়াস্তে ইখলাসিয়ত করে